আজকে মূলত সন্ধ্যার আগে আগে খাবারটা দিয়ে দিতেছি, যেহেতু বৃষ্টি হইতেছে আর পুকুরে এই মুহূর্তে কোনো হাঁস টাসও নাই। তো সন্ধ্যার আগে দিয়ে দিতেছি। আজকে হচ্ছে তৃতীয় দিন, না আজকে চতুর্থ দিন, সরি আমি ভুলে গেছি, আজকে চতুর্থ দিন, তাই খাবারও একটু বেশি দিতে হইব। এতদিন যে পরিমাণ দিচ্ছি তার থেকে বেশি দিব আজকে। আমাদের টার্গেট হচ্ছে 3 মাসের মধ্যে মাছগুলারে 2 কেজি বা 1.5 কেজির মধ্যে নেওয়া। তার জন্য যে পরিমাণ আদার দেওয়া দরকার সেই পরিমাণ আদারই দিব। বৃষ্টি একটা টাইট আছে প্রচুর পরিমাণে। ভিডিও দেখছে বৃষ্টি একটা টাইট আছে, খাইতে দিতে আইছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখেন অবস্থা। তো ভাবতাছি বৃষ্টির মধ্যে দিমু কিনা, যেই দেখে আহে কিনা মাছ, আর অল্প করে দিতে ভাবতাছি যে বৃষ্টির পরেই দিমু কিনা, তবে দেখেন মাছ কিন্তু আয়া বসছে, বৃষ্টি হইতেছে আর মাছ কিন্তু অলরেডি আয়া বসছে। তো দেখেন অবস্থা। মানে এই জিনিসগুলো দেখতে সব থেকে বেশি ভালো লাগে, যে আদা দেওয়ার সাথে সাথে সব মাছ আইসা পড়ে। বৃষ্টি শুরু হইলে এমন একটা সময়ে ও ভাই দেখেন অবস্থা, বৃষ্টি মরে কিন্তু মাছ আইয়া পড়ছে, বৃষ্টি কিন্তু পড়তেছে, আল্লাহর রহমত। আর এই আল্লাহর রহমতের মধ্যেই আমরা আদার দিচ্ছি, পাঙ্গাসে খাবার দেওয়ার সাথে সাথে মাছগুলো কিন্তু আইসা পড়ছে। তো বৃষ্টি কমলে আরো সুন্দর করে দেখা যায়। তো এখন 1 বালতি দিচ্ছি, আরো 1 বালতি দিব এই সময়, একটু বৃষ্টিটা কমুক, বৃষ্টিটা কমলে মূলত আরেক বালতিটা দিব। এমন একটা ভাগ্য যে খাদ্যটা নিয়ে আইছি অমনেই মূলত বৃষ্টি শুরু হয়ে গেছে গা। অনেকক্ষণ অপেক্ষা করলাম কিন্তু বৃষ্টি ছাড়ার কোনো নাম নাই। এদিকে মাগরিবের আজান দিয়ে দিতেছে। তো যেহেতু আজকে 2 বালতি দিতে চাইছিলাম, 1 বালতি দিছি, তো ভাবলাম আরেক বালতি দিয়া দেই, কারণ দিন যত বাড়বো খাওয়ার পরিমাণ তত বাড়বো। আর আজকে যদি 2 বালতি না দেয় এটা একটা পরে ঘাটতির মধ্যে পড়ে যাবো, তার জন্য আরেক বালতি আইনে বৃষ্টির মধ্যে দিয়ে দেয়, কি আর করবো। তো এই প্রতিদিন খাইতে দিতেছি আর একটা করে দিন যাইতেছে, নিজের মধ্যে ভালো লাগা কাজ করতেছে। মানে আর কয়টা দিন অপেক্ষা করলে হয়তো সফলতা চোখের সামনে দেখতে পারবো। সবাই দোয়া করবেন। আর আরেক বালতি আদা দিয়ে দেই। আসলে সন্ধ্যা হয়ে গেছে একবারে, আর বৃষ্টি হইতেছে, কথা হয়তো ক্লিয়ার বোঝা যাবো না। আসলে এই পরিশ্রম কইরা কোনো কিছু পাওয়ার মধ্যে অন্যরকম একটা আনন্দ কাজ করে, যেটা এখন করতেছে। এই যে খাদ্য দেওয়ার পর দেখেন মাছ কিভাবে আইতাছে। হয়তো আর কিছুদিন আরেকটু বড় হলেই এগুলো ক্যামেরাতে ভালোভাবে ফুটে উঠবো, সে পর্যন্ত দেখতে থাকেন। আর আমার এই পরিশ্রমে আপনারা সার্থক করতে পারেন, আপনারা কমেন্টের মাধ্যমে উৎসাহ দিতে পারেন আমাকে। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। অবশ্যই আমার পেজের সঙ্গে থাকবেন এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।